ধারাবাহিকের শুরুতে দেখা যায় শিরিনকে তো গাধার পিঠে বসিয়েছে, আর বসানোর পর এক বালতি গোবর দেওয়া জল পুরো শিরিনের মাথায় ঢেলে দেয় পারুল। ঢেলে দিয়েই ওকে গ্রাম থেকে একেবারে গাধার পিঠে চড়িয়ে বের করে দেয়। পারুল তারপর রায়ানকে জানায় যে ওর কোম্পানির 7 দিন পরে ইনগ্রেশন, তার ঠিক একদিন পর রায়ানের নাটকের কম্পিটিশন। তাই পারুল রায়ানকে জানায় যে ও ওর কোম্পানি দাঁড় করানোর জন্য কাজে লেগে পড়ুক, আর রায়ান নিজের থিয়েটার নামাবার কাজে। এরপরে গ্রামের লোকেরা সবাই মিলে তো পারুল আর রায়ানকে নিয়ে খুব আনন্দ মজা করছে। দাদু তো পারুলকে বিজনেস করার জন্য একটা ঘরও দেয়, সেখানে সকলে মিলে হাতে হাত লাগিয়ে কাজ করছে। এদিকে রায়ানও তো থিয়েটার নিয়ে খুব ব্যস্ত, আর এদিকে পারুলও ব্যস্ত, দুজনেই দুজনের কাজে সাহায্য করছে। এমনি করেই 7 দিন কেটে যায়। পারুলের ইনগ্রেশনের দিনও চলে আসে। পারুল সুন্দর করে সকালে সাজুগুজু করে। রায়ান তো প্রথমে এক দৃষ্টিতে পারুলকে দেখেই তারপরে বলছে পারুলকে জন্তু মানে জন্তুই থেকে গেলি। চেয়ারপারসন বলে কথা, একটু পরে প্রেসকে ফেস করতে যাবি, তা তোর ট্যাগটা ঘাড়ে ঝুলছে কেন? পারুল তো ভুলেই গেছে ট্যাগটা ছিঁড়তে চেষ্টা করছিল। রায়ান তখন পারুলকে বলে দাঁড়া। রায়ান নিজেই ট্যাগটাকে ছিঁড়ে দেয় দাঁত দিয়ে। পারুল তো চলে যাচ্ছিল, রায়ান তো পারুলকে ডেকেই ওর মাথা দিয়ে ফুলটা খুলে যাচ্ছিল, সেই ফুলটা একটু ভালো করে লাগিয়ে দেয়। এদিকে ক্যামেরাম্যানও তো এসেছে, সঙ্গে সঙ্গেই একেবারে ফটোটা তুলে নেয়। এদিকে শিরিন তো একেবারে জ্বলে পুড়ে ফায়ার, সব সময় তো পারুলকে সাপসাপান্ত করছে, বলছে ওর কোম্পানি শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। শিরিন তো কোনো মতেই পারুলের ভিলেজ লাইফ ইনগ্রেশন ডে কোনোভাবেই পালন করতে দেবে না। এদিকে পারুরা তো ঘরটাকে সুন্দর করে সাজায়, একেবারে সব গ্রামের জিনিসপত্র, সব হাতে তৈরি করা মশলা, মাছ, সবজি সবকিছু সুন্দর করে সাজায়। মিডিয়া লোকেরাও তো এসেছে। পারুল তারপরে মাইকের সামনে গিয়ে দাঁড়ায়। এবার মিডিয়া লোকেরা পারুলকে প্রশ্ন করছে যে আপনার কোম্পানির মোটোটা কি। পারুল তখন জানায় যে তাহলে সেটা আমাদের কোম্পানির ট্যাগলাইন দেখে বুঝতে পারবেন যে হাতের মুঠোয় বাঙালিয়ানা। পারুল সবাইকে জানায় যে আর কাউকে প্রসেস খাবার খেতে হবে না, ওরা একেবারে গ্রামের পিওর জিনিসপত্রগুলোই সবার কাছে পৌঁছে দেবে। ওরা তো অনলাইন ওয়েবসাইটেই এই কাজকর্মগুলো করবে, তাই সকলে অনলাইনে অর্ডার করলে সারা বিশ্বের থ্রু পেয়ে যাবে খাঁটি গ্রামের খাঁটি জিনিস। পারুলরা তো একটা ওখানে পারফরমেন্সও রেখেছে। পারুলকে রায়ানকে ডেকে নিয়ে আসে আর মিডিয়ার লোকদের জানায় যে এই গোটা পারফরমেন্সটা পরিচালনা করেছে অভিনেতা নাট্যশিল্পী রায়ান বাসু। টগরও তো শিরিনকে আপডেট দিচ্ছে যে এখন হলো কি যে হবে একটা নাটক, তারপরে হবে ওয়েবসাইটটার উদ্বোধন। এই বলে ফোন রেখে দেয়। শিরিন তো আগে থেকে কিছু একটা প্ল্যান করে রেখেছে, ও যাকে সবকিছু বলে রেখেছিল তাকে ফোন করে ব্রুনোকে ফোন করে বলে দেয় যা যা করতে হবে মাথায় আছে তো। তো সেই লোকটা বলে যে হ্যাঁ। শিরিন তারপরে ফোন রেখে দেয়। শিরিনের প্ল্যান হলো পারুল যাতে কোনো মতেই ওদের ওয়েবসাইটটা লঞ্চ করতে না পারে, তাই সঙ্গে সঙ্গে ব্রুনোকে জানিয়ে দেয় যে ভিলেজ লাইফের পেজটা হ্যাক করতে। শিরিন তো ঠিক করে নিয়েছে যে পারুলের কোনো মতেই এই ব্যবসা খুলতে দেবে না, কোনো মতেই পিওর লাইফের উপরে দাঁড়াতে দেবে না, আর দিনার ডায় ওকে একেবারে ডুবিয়ে দেবে। এদিকে তো রায়ান, পারুল, বাড়ির সকলে মিলে রায়ানের প্ল্যান করা একটা সুন্দর গানে ডান্স করে সবাই মিলে, এটা রায়ানেরই তৈরি। রায়ান তখন পারুলকে বলছে দেখ তোর আজকে এই ভিলেজ লাইভে ইনগ্রেশনের দিন কত মিডিয়া লোকেরা এসেছে, তোর লাইভ হচ্ছে, গোটা পৃথিবীর লোক আজকে তোর দিকে। পারুল আমার ডিরেক্ট করা পারফরমেন্স আজকে কত মানুষ দেখলো বলতে পারুল। বলছে হ্যাঁ। রায়ানও খুব ভালো লাগে, খুব খুশিও হয়, কারণ চাকরি ছেড়ে এই ডিরেক্ট ফুল টাইম থিয়েটার করার ডিসিশন নেওয়ার পর এটা আমার প্রথম পারফরমেন্স। আর পারুল যে সম্মানটা রায়ানকে দিয়েছে তার জন্য রায়ান সত্যি খুব গ্রেটফুল, কখনোই ভুলবে না। মিন্ময় তো তখন সেখানে চলে আসে, এসে রায়ান আর পারুলকে তো অনেক করে কংগ্রেচুলেট করে। তো পারুল ছুটে গিয়ে মৃন্ময়কে জিজ্ঞেস করছে মৃন্ময়দা তুমি এখানে কি ব্যাপার। তো মৃন্ময় তখন জানায় যে পিওর লাইফের রেজিগনেশন দিয়ে এখানে চলে আসলাম, তোমাদের সঙ্গে একসঙ্গে জোর বেঁধে কাজ করব, তো জায়গা হবে তো। পারবো যে হবে না মানে অবশ্যই হবে, আর তোমার মতো একজনকে তো আমাদের খুবই প্রয়োজন, তাই না? এরপর তো সময় আসে যে ভিলেজ লাইভের ওয়েবসাইটটা লঞ্চ করবে বলে। তো ওয়েবসাইটটা লঞ্চ করার জন্য দাদুকে ডাকে। এরপরে তো সবকিছু জোগাড়জান্তি করে ওয়েবসাইটটা খোলা হয়। এবার দাদু যখন কোনো কিছু অর্ডার করতে যাবে সেটা আর হচ্ছে না।
এবার কি হলো গন্ডগোলটা? পাল দাদুকে বলছে হয়তো কোনোভাবে সমস্যা হয়েছে, তো মৃন্ময়কে বলে একটু দেখে দেওয়ার জন্য। সম্পূর্ণ আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।